স্বাগত আপনাকে আরো একবার TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। যে খবরে শুরু থেকেই নজর রেখেছি, সাত সকালে যাদবপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল এক মহিলার। বেপরোয়া সরকারি বাসের ধাক্কা স্কুটারে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বেঘরে মৃত্যু হলো মায়ের। মেয়েকে স্কুটারে নিয়ে যাচ্ছিলেন মা বাবা। যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে স্কুটারে সজোরে ধাক্কা মারে S31 রুটের বাস। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বাঘা যতীনের দেবশ্রী মণ্ডলের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর স্বামী। উল্টোডাঙ্গা বাঁশদ্রোণী বেহালার ঘটনার আবারও পুনরাবৃত্তি। যাদবপুরে পরপর দুর্ঘটনা, এর দায় নেবে কে? এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর খুঁজবো। আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন, সোমা রয়েছেন আমার সঙ্গে সৌভিক রয়েছেন। আমি শুরুতে একবার সোমার কাছে যাই। সোমা, পরপর শহর কলকাতায় বাসের দৌরাত্ম্য, কখনো ওভারটেক করতে গিয়ে, কখনো রেশারেশির মধ্যে দিয়ে আবারও এক মহিলার মৃত্যু হলো যাদবপুরের, দায় কে নেবে? একেবারে এই দায় কে নেবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকছে। কারণ আজ সকালে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সেটা একেবারেই 8B বাস স্ট্যান্ডের কাছে, অর্থাৎ 8B বাস স্ট্যান্ড থেকে S31 সরকারি বাস বেপরোয়াভাবে আসছিল। সেরকমই কিন্তু প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা জানাচ্ছেন সেই সময় স্কুটিতে করে বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন একটি পরিবার। সেই সময় বাচ্চাটির মা স্কুটিতে বসেছিলেন এবং তিনি পেছনে বসেছিলেন। যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই দেখো সেই ঘটনাস্থল, যেই ঘটনাস্থল এখানেই কিন্তু মহিলার মৃত্যুর খবর রয়েছে। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু এখানে হেলমেটের টুকরো সেগুলো পড়ে রয়েছে। যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে সামনে 8B স্ট্যান্ড, সেখান থেকেই কিন্তু S31 বাস সেটি ছেড়েছে এবং মহিলা তিনি রাস্তায় পড়ে যান, অর্থাৎ রাস্তার বাঁ দিকে পড়ে যান। তার মানে বুঝতেই পারছো যে সরকারি বাসের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিন্তু ছিল না। কারণ সামনেই বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড থেকে সামান্য কিছু দূরে কতটা দ্রুত গতিতে থাকতে পারে, যার জন্য কিন্তু বাসটাকে কোনোভাবেই বাসের ড্রাইভার কন্ট্রোল করতে পারেনি। এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ট্রাফিক পুলিশের যে ব্যবস্থা, প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে সামনেই এখানে স্টেশন রয়েছে, অর্থাৎ যাদবপুর স্টেশন রয়েছে, সেইখানে যে ক্রসিংটা রয়েছে সেখানে ট্রাফিক পুলিশের ব্যবস্থা থাকে। শহর কলকাতায় এভাবে বেপরোয়া গাড়ি বাসের চলাচল দেখবে কে? ট্রাফিক পুলিশ কোথায়? প্রশাসনের নজরদারি কোথায়? প্রশ্ন তো উঠবেই। একদমই তাই। দেখো, পণ্যশ্রী থেকেও কিন্তু ঠিক একই ধরনের দুর্ঘটনা। এবং তোমাকে জানিয়ে রাখি, পণ্যশ্রী স্টেট গ্যারেজের সামনে, পাম্পিং স্টেশনের সামনে গতকাল রাত্রির প্রায় 12টার সময় এক ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছিল। সেই সময় একটি 6 চাকার ট্রাভেলার গাড়ি তাকে কিন্তু ধাক্কা মারে এবং তার পুরো মাথার উপর দিয়ে চলে যায়। প্রথম অবস্থায় কিন্তু পুলিশ তাকে চিনতে পারেনি, পরবর্তীকালে তাকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। তবে বারবার কিন্তু একটা প্রশ্নই উঠছে, বেপরোয়া গতির জন্যই কিন্তু সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে কলকাতায়। এবং বারবার প্রশাসনের তরফ থেকে তাদেরকে সচেতন করা হলেও এই যে বেপরোয়াভাবে গাড়ি চালানো, আজকে সকালবেলায় যে ঘটনাটা ঘটলো যাদবপুরে, সেটাও কিন্তু ঠিক ওভারটেক করতে গিয়েই এই পরিবারকে ধাক্কা মারে এবং তারপরে কিন্তু এই মহিলার মৃত্যু হয়। একেবারে সৌভিক, তোমাকে অনেক ধন্যবাদ। আমার সহকর্মী সোমা ছিলেন আমাদের সঙ্গে। সোমা, তোমাকেও ধন্যবাদ। কিন্তু বারবার শহরে একের পর এক দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনাগুলো প্রশ্ন তুলে দিচ্ছে, শহরে যান শাসন করবে কে?